আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, ষোলোয়ানা মুমিন ওই ব্যক্তি যার দিলের মধ্যে, যার কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আশাদ্দু বলছেন সবচেয়ে দৃঢ় মজবুত মুহাব্বত আর ভালোবাসা। প্রত্যেকটা নারী এবং পুরুষ যারা মুমিন মুমিনা তাদের দিলের মধ্যে থাকতে হবে। সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহর দিলে থাকতে হবে। আর নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী বলেন, লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার সন্তানাদি, ওয়ান্নাসি আজমাইন, এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে মুহাব্বত আর ভালোবাসা দিলের মধ্যে বেশি না হবে। তাহলে দুনিয়ার আমার মা বাবা, বিবি বাচ্চা, স্বজন প্রতিবেশী যারা আছে, তাম দুনিয়াতে যত মানুষ আছে, সব কিছুর চেয়ে বেশি মুহাব্বত করতে হবে নবীজিকে। তা না বলে কি হওয়া যাবে না? ঈমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। বুখারীর বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমি না আমার জীবন বাদে আর যা আছে, আমার জীবন ছাড়া সবকিছুর চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করি। তো নবীজি বলতেছে, ওমর, তুমি তোমার জীবন ছাড়া আর যা আছে সবকিছুর চেয়ে আমাকে মহব্বত করো। ও ওমর, তুমি কিন্তু মুমিন হতে পারো নাই। তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমার জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, জীবনের চেয়েও বেশি মহব্বত আমি নবীকে করতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের দিলের সাথে বোঝাপড়া করার পরে দিলকে বলতেছে, তুমি দিল, তুমি জান, তোমার চেয়ে বেশি মহব্বত যদি নবীজিকে করতে না পারো তাহলে তুমি মুমিন হতে পারবে না। তো এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে বোঝাপড়া করার পরে বলে, পয়গম্বর, আমি ওমর, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, আল-আন আনতা তাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই ওমর, আল-আন, তুমি এখন, আনতা তাম্মা ঈমানুক, ঈমানদার হলে। সুবহানাল্লাহ। তার মানে জীবনের চাইতে, মিন নাফসিহি, নিজের জীবনের চেয়ে নবীজিকে যদি বেশি মহব্বত করতে না পারি তাহলে মুমিন হতে পারবো না। ঠিক না? মুমিন হতে পারবো না। এইজন্য নিজের জীবনের চেয়েও নিজের বিবি বাচ্চা, মা বাবা, স্বামী, সন্তানের চেয়েও বেশি মহব্বত করতে হবে আল্লাহর কাকে? নবীজিকে। তাহলে মুমিন হওয়া যাবে না। আর মুমিন যদি হইতে না পারি তাহলে মালিকের দোস্ত, মালিকের ওলি হওয়া যাবে না। আর মালিকের ওলি হইতে না পারলে সোজা পথে মালিকের জান্নাতেও যাওয়া যাবে না। ঠিক না? যাওয়া যাবে না। কারণ আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক মুক্ত, ষোলো আনা ঈমানের মালিক, দৌলতে ঈমানের মালিক যারা, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার দোস্ত। সুবহানাল্লাহ।
তো শিরিক মুক্ত ঈমানের মালিক যারা, তারা দুস্থ হবে কার? আল্লাহর ওলি হবে। হইলে লাভ কি? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা, মনে রেখো, ইন্না আউলিয়া, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এবার আল্লাহ বলে, তোমরা জানো আমার ওলি কারা? তারপরে রাতেই আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা শিরিক মুক্ত দৌলতে ঈমানের মালিক, আমি আল্লাহকে কদম কদম ভয় করে, ওরা আমার দোস্ত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর মুহাব্বত 16 আনা যারা দিলে, তারা আল্লাহর ওলি হয়ে যাবে। আর আল্লাহর ওলিদের জন্য মালিক তার বলে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার কথা হইল, আমরা নবীজিকে 16 আনা মুহাব্বত কেন করব? নবীজিকে 16 আনা মুহাব্বত কেন করব? তার যতগুলো কারণ আছে, তার মধ্যে খুবই মুখতাসার করে 3টা কারণ আমি আপনাদেরকে শোনাবো। তার 1 নম্বর কারণ হলো, এই দুনিয়ার জমিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে লক্ষাধিক নবী পয়গম্বর আলাইহিমুস সালাম আসছেন, এদের মধ্যে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা নবীরও ওই সৌভাগ্য হয় নাই যেই সৌভাগ্যটা আমার আপনার নবীর হইছে। সেটা কি? যে সরাসরি আল্লাহর দিদার, আল্লাহর বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তো দুনিয়াতে অডিও কলের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলছে, কিন্তু আমার আপনার নবী অডিও কলে না, তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে গিয়ে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। কথা বলছে তো আল্লাহর একদম কাছাকাছি চলে গেছে, নিকটে চলে গেছে। আল্লাহ আর নবীর মধ্যে কথোপকথন হচ্ছে। ওই আশিক আর মাশুকের ওই হালতেও আমার আপনার নবী দুনিয়ার সব ভুলে গেছে, কিন্তু আমাকে এবং আপনাকে ভুলে নাই। ওই সময় ওই জায়গাতে তার একান্তে তার সেই দুজনের ভালোবাসা বিনিময়ের সময়ও আল্লাহর নবী আমাকে এবং আপনাকে, তার উম্মতের প্রত্যেকটা নারী এবং পুরুষের কথা চিন্তা করছেন, তাদের ফিকির করছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবুয়তের 10ম বছর, এই বছরটা বড় হৃদয় বিদারক বছর। নবীজি এই বছরটাকে আমল হুজুন বলছেন, কষ্টের বছর বলছেন। এই বছরেই নবীজির প্রাণপ্রিয় চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়। তার কয়েক মাসের ব্যবধানে ঘরের প্রশান্তি, ঘরে তাকে যিনি আগলে রাখতেন, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানেরও বিদায় হয়ে যায়। বাহিরে দেখভাল করতেন চাচা, তিনিও নাই। ঘরে দেখভাল করতেন বিবি, তিনিও নাই। এইদিকে কাফের মুশরিকদের অত্যাচার, আবু জেহেলের নির্যাতন, নিপীড়ন, নবীজি অস্থির হয়ে গেলেন। ইসলাম প্রচার এবং মানসিক একটু প্রশান্তির জন্য পয়গম্বর মক্কা থেকে 200 কিলোমিটার দূরে তায়েব, নানার এলাকা, নানার বাড়ি, আর দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে চলে গেলেন একটু মানসিক প্রশান্তি আর দিন প্রচারের জন্য। ভালো করে বুঝবেন, খুবই মুক্তাচার হবে, ধৈর্যের সাথে বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, চলে গেলেন তায়েফে। তো তৎকালীন সময়ে তায়েব শাসন করতেন, দেখভাল করতেন আবদে ইয়ালিলের 3 পুত্র। আবদে ইয়ালিলের 3 পুত্র দেখভাল করতেন। তো তিনি ভাবলেন, আগে শাসন কর্তা যারা আছে তাদের সাথে কথা বলি, তাদেরকে দাওয়াত দেই। তারা যদি ইসলাম কবুল করে, আমাকে গ্রহণ করে, তাহলে দ্বীনি কাজ করা আমার জন্য সহজ হবে।
আব্দে ইয়ালিলের 3 পুত্রের বড় পুত্রের কাছে নবীজি গেলেন, গিয়ে বলতেছে, তাকে কালেমার দাওয়াত দিলেন। তারা বললেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে পেলেন না নবী বানানোর জন্য, তোমাকেই পেল। নাউজুবিল্লাহ বলেন, তিরস্কার করলেন। দ্বিতীয় পুত্রের কাছে গেলেন, দ্বিতীয় পুত্র বলতেছে, আল্লাহ যদি তোমাকে নবী বানায় তাহলে খানায়ে কাবা ভেঙে পড়তে আর সময় লাগবে না। নাউজুবিল্লাহ। ওখান থেকে নিরাশ হয়ে তৃতীয় পুত্রের কাছে গেলেন। ওখানে গিয়ে তাকে দাওয়াত দিলেন। তিনি বললেন, আমি তো তোমার সাথে কথাই বলতে চাই না, কারণ তুমি যদি সত্যিকার অর্থেই নবী হও তো তোমার সাথে যদি আমি কথা বলতে গিয়ে বেয়াদবি হয় তাহলে আমার উপর আসমান থেকে আযাব আর গজব আসবে। আর তুমি যদি নবী না হও তাহলে আমি তোমার মতো মিথ্যাবাদীর সাথে কথা বলতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। তিন ভাই থেকে নিরাশ হয়ে গেলেন পয়গম্বর। এবার নবী বলেন, দাওয়াত যেহেতু কবুল করলেন না, আমাকে একটু তায়েফে থাকতে দেন। বলেন, দাওয়াতও কবুল করব না, তায়েফও তোমার থাকার জায়গা হবে না, তুমি এখন তায়েফ থেকে বের হয়ে যাও। আমার আপনার পয়গম্বর আব্দে ইয়ালিলের 3 পুত্রের কাছ থেকে নিরাশ হয়ে তায়েফ থেকে মক্কার দিকে বের হয়েছেন। তায়েফের রাস্তা দিয়া পয়গম্বর হাঁটে। আব্দে ইয়ালিলের 3 পুত্র তায়েফের জমিনে যত দুষ্ট যুবক বালক আছে এক একটা বালককে ডাকলেন, ডেকে বললেন, এই তায়েফের যুবকেরা রে, ওই যে মক্কা থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তায়েফ এসেছে, আমরা তায়েফ থেকে বের করে দিয়েছি। যা বালকেরা যা, এই মুহাম্মদ তার এই সুস্থ দেহটা নিয়ে যেন তায়েফ থেকে বের হইতে না পারে। পাথরের আঘাতে আঘাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দেহটা ক্ষত বিক্ষত করে দাও। নাউজুবিল্লাহ বলে। আমার আপনার নবী তায়েফের রাস্তা দিয়ে হাঁটতেছেন। তায়েফের দুষ্ট বালকেরা দেরি করে না, 2 দ্বার থেকে দাঁড়িয়ে পাথরের পরে পাথর আমার আপনার নবীর গায়ে মারতেছেন। পাথরের আঘাত গুলা যখন পয়গম্বরের গায়ে লাগে, পয়গম্বর আহ আহ বলে কান্না করে দেয়। এক একটা আঘাত পয়গম্বরের দিয়ে এমন লেগেছে পয়গম্বর সহ্য করতে পারে না। দেহ থেকে টপ 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 করে রক্তের ফোঁটাগুলো ঝরতেছে। পয়গম্বর অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তায়েফের দুষ্ট বালকেরা পয়গম্বর যখন জমিনের মধ্যে পড়ে গেছে, আমার আপনার নবীকে ধরে আবার দাঁড় করায় দিচ্ছে। পয়গম্বর তার ক্ষত বিক্ষতটা শরীর নিয়ে হাঁটে। তায়েফের দুষ্ট বালকেরা আবার পয়গম্বর গায়ে পাথর মারে। আবার পয়গম্বর যায়। এবার দ্বিতীয়বার পয়গম্বর আবার জমিনের মধ্যে লুটায় পড়ছে। আবার তায়েফের বালকেরা আমার আপনার নবীকে দাঁড় করায় দিচ্ছে। আবার তায়েফের বালকেরা এমন পাথর মারছে রে, আমার আপনার নবী সহ্য করতে পারে নাই। আবার জমিনের মধ্যে লুটায়া আমার আপনার নবী পড়ে গেছে। আবার পয়গম্বরের দেহের মধ্যে আবার পাথর মারছে। আঘাতের পরে আঘাত পয়গম্বর গায়ে লেগেছে। ইতিহাস বেদে লেখেন, পয়গম্বরের দেহের এমন কোন পশমের গুঁড়া নাই যেই জায়গা থেকে পয়গম্বরের থেকে রক্তের ফোঁটা জমিনে গড়ায় পড়ে নাই। ক্ষত বিক্ষত শরীর নিয়ে পয়গম্বর তায়েফের বাহিরে এসে
একটা গাছের নিচে বসেছেন। এই মুহূর্তে জিব্রাইল চলে এসেছে। জিব্রাইল এসে বলে, পয়গম্বর আপনি অনুমতি দেন। তায়েফের দুই পাশে দুইটা বড় বড় পাহাড় আছে, এই দুই পাহাড়ের দুইজন ফেরেশতা নিয়ে আসলাম গো পয়গম্বর, অনুমতি দেন। এই দুই পাহাড়ের ফেরেশতা এমন একটা চাপ তায়েফবাসীকে দিবে, এই চাপের কারণে তায়েফবাসী দুনিয়ার জমিনে ধসে যাবে। জিব্রাইল যখন বলেছে, আমার আপনার নবী আর দেরি করে নাই, দুইটা হাত আসমানের দিকে তুলেছে। জিব্রাইল মনে করেছে পয়গম্বর বুঝি তায়েফবাসীর জন্য বদদুয়া করবে, কিন্তু না। পয়গম্বর যখন দুইটা হাত আসমানের তুলে আল্লাহর নবী বলে, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। দুইটা হাত তুলে পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, সরকারে দু আলম তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই রে। আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, মালিক ইয়া আল্লাহ, আল্লাহুম্মা হাদি কওমি, আপনি আমার কওমকে, আমার তায়েফবাসীকে হেদায়েত দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে চিনে নাই। মালিক গো, তায়েফবাসী যদি আমাকে চিনতো, তারা যদি আমাকে বুঝতো, আমার দেহের মধ্যে পাথর মারতো না গো আল্লাহ। সুতরাং আমার তায়েফবাসীকে আঘাত কইরো না, আসমানের জমিনের গজব দিয়ে ধ্বংস কইরো না, বরং তায়েফবাসীকে হিদায়াত দাও। তুমি যদি তায়েফবাসীকে আসমানের জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে মাইরা ফেলাও গো আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার উপরে কালেমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ। তো নবীজিকে বদদুয়া করলেন না, ক্ষত বিক্ষত শরীর নিয়ে নবী চলে আসলেন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে। ছটকার চলে আসলেন। তো উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে নবীজি ইনিয়ে বিনিয়ে কান্না করে। নবীজির দেহে জ্বর চলে আসছে, ক্ষত বিক্ষত পয়গম্বরের দেহ। পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে ইনিয়ে বিনিয়ে কান্দে, বলে, হাই হাই, জন্মের আগে বাবা হারাইলাম, জন্মের 6 বছর পরে মা হারাইলাম, আজকে তায়েফবাসী আমাকে এমন মারা মারলো। আজকে যদি আমার মা আমার বাবা বেঁচে থাকতো রে, আমার দেহটা তায়েফবাসী ক্ষত বিক্ষত করে দিয়েছে। মা যদি থাকতো রে, আমার মা আমার দেহের মধ্যে হাত বুলিয়ে দিত, আমার বাবা আমার যত্ন নিত। আজকে আমার একমাত্র বিবি নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার চাচা নাই, চাচা যদি থাকতো আমি মুহাম্মদকে আগলে আগলে রাখতো। আমার চাচা নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। আজকে যদি মা আর বাবা আর আমার বিবি আমার চাচা থাকতো রে, আমার কাছে বসে থাকতো, দুনিয়ায় আমার কেউ নাই, আমি বড় এতিম, এতিম, আমার কেউ নাই। এই কথা বলে পয়গম্বর ঘরের মধ্যে কান্দে। কান্নার আওয়াজটা আমার মাওলার কুদরতি কলিজার মধ্যে লাগছে রে, সহ্য করতে পারে নাই। কোরআনের আয়াত দিয়ে জিব্রাইলকে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জিব্রাইল পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর নবী গো,
আপনি কাঁদবেন না। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার বিবি নাই, আপনার চাচা নাই, এই দুঃখে কান্দেন। আপনার কান্নাটা মালিকের আরশের মধ্যে জোয়ার তুলে দিয়েছে পয়গম্বর। ও নবী, কাঁদবেন না। আল্লাহ আপনার দুঃখ বেদনা দূর করার জন্য ইন্নাল্লাহা ইকরিউকাস সালাম ওয়া ইয়াদউক। পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ তার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। নবী, কাঁদবেন না আপনি। আজকে আপনার মা নাই, আপনার বাবা নাই, আজকে আপনার বিবি নাই, আত্মীয় স্বজন কেউ নাই বলে দুঃখে আপনি কাঁদেন না। না, আপনি কাঁদবেন না। আপনার যে আল্লাহ আছে, আপনার যে মাশুক আছে, ওই যে রফিকে আলা যিনি, সেই আল্লাহ, ইন্নাল্লাহা ইকরিউকাস সালাম ওয়া ইয়াদউক, আল্লাহ তো আপনাকে সালাম দিয়েছে আর আল্লাহ তার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দিয়েছে, যেটাকে মেরাজ বলা হয়, সেই মেরাজের মাসটাই এই মাস। মুহতারাম হাজিরিন, তারপরে বলতেছে ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক। শুধু দাওয়াত দেয় নাই গো পয়গম্বর, আল্লাহ না, আপনার রব আপনার সাক্ষাতের আগ্রহী। সুবহানাল্লাহ বলেন। শর্টকাট বোরাক নিয়ে আসলেন, বোরাকে চড়ায়া বলে কি করলেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে কিছু কাজ করার পরে রবের মাধ্যমে চলে গেলেন আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। শর্টকাট করে দিলাম, আল্লাহর বাড়ি চলে গেলেন। এবার পয়গম্বর যখন আল্লাহ আরশে আজিমের মধ্যে ডান পা রাখছে, ডান পা বাম পা দিয়ে যখন আরশে আজিমে প্রবেশ করছে, তো প্রবেশ করার পরেই আল্লাহ তাআলা বলে, দোস্ত, বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে, দোস্ত যদি দোস্তর বাড়িতে আসে, হ্যাঁ, বলে বন্ধু তো বন্ধুর বাড়িতে খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়ে আসে। ও দোস্ত, আপনি তো জমিন থেকে আরশে মুআল্লায় আমার বাড়িতে বেড়াতে আসছেন, ও দোস্ত আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি নিয়ে আসছেন? তো নবীজি পড়ে গেলেন চিন্তায়। আরে, তো আমার বন্ধু তো আপেল খায়, কমলা খায়, বেদানা খায়, রকমারি খাবার খায়, আল্লাহ কি আপেল খায়? কথা বলেন। কমলা খায়, আল্লাহ তো কিছু খায় না। আল্লাহ এগুলোর থেকে পবিত্র, আমি কি নিয়ে আসবো আল্লাহর জন্য? আর আমি তো কিছুই নিয়ে আসে নাই। পেরেশানিতে পড়ে গেলেন। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, জমিনের মধ্যে নাক আর কপালটা লাগিয়ে সেজদায় পড়ে এবার তার জবান দিয়ে বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ যখন বলেছেন, ও পয়গম্বর, বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে খালি হাতে আসে না গো পয়গম্বর, কিছু না কিছু নিয়ে আসে। আপনি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন গো পয়গম্বর? ও দোস্ত, কি নিয়ে আসছেন? এবার পয়গম্বর জমিনের মধ্যে পড়া এবার আল্লাহ তাআলাকে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহ, ও মালিক, আমার মৌখিক যত ইবাদত আছে সব আপনার জন্য। আসসালাওয়াতু, আল্লাহ আমার শারীরিক যত ইবাদত আছে রে, সব ইবাদত আপনার জন্য। আত-তাইয়্যিবাত, আমার আর্থিক যত ইবাদত আছে সব ইবাদত আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আপেল আনি নাই, কমলা আনি নাই, কিন্তু আমি না, আমি জমিনের মধ্যে আমার জবান দ্বারা যত বন্দেগী করছি, আমার শরীরের শক্তি দিয়ে যত ইবাদত করছি, আমার আর্থিক দান সাদাকার দ্বারা যত বন্দেগী করছি, সব আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলে, হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ খুশি হয়ে গেলেন।
আল্লাহ কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলে, দোস্ত আমি না খুব খুশি হয়ে গেছি, আপনি আমাকে আপনার মৌখিক যত ইবাদত, শারীরিক যত ইবাদত, আর্থিক যত ইবাদত সব দিলেন। ও দোস্ত আমিও আল্লাহ আপনাকে এখন তিনটা জিনিস দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা? তিনটা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দোস্ত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, দোস্ত আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে আমি আপনাকে আমি সালাম দিলাম, আপনার উপর শান্তি বর্ষিত করলাম, আর আমার যত রহমত আছে আর আমার যত বরকত আছে সব আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার মূল জায়গায় চলে আসছি, যেটা বোঝানোর উদ্দেশ্যে আমি এতগুলো কথা বললাম। নবীজিকে কেন মহব্বত? একজন স্বামী আর স্ত্রী যখন প্রথম রাত্রিতে একান্তে সাক্ষাৎ করে, তখন ওই স্বামী, ওই এক ছেলে আর ওই মেয়ে, এক পুরুষ এক নারী কখনো মা বাবার কথা চিন্তা করে না, বন্ধু বান্ধবের কথা চিন্তা করে না। তখন দুইজন তারা একান্তে এক আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়, দুইজন এক আলাদা জগতের মধ্যে চলে যায়। দুনিয়ার কোনো কিছু তখন তাদের স্মরণে থাকে না, তখন সব ভুলে যায়। আর রফিকে আলা, যিনি যে আল্লাহ, তার কাছে নবীজি গিয়ে কথা বলতেছে, আর আলাপচারিতায় লিপ্ত আছে। দুনিয়াতে একজন স্বামী স্ত্রী বাসর ঘরে কারোর কথা মনে রাখে না, আর আল্লাহ বাড়িতে নবী গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। ওই জায়গায় কারোর কথা মনে থাকার কথা না, কিন্তু ওই জায়গায় নবী আল্লাহর সাথে কথা বলার মাঝখানেও যখন বলল, আমার যত শান্তি, আমার যত রহমত, আমার যত বরকত সব আপনাকে দিয়ে দিলাম, ওই জায়গাতেও নবী এই কথা শোনার পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, তার চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ বলে, দোস্ত কালো হয়ে গেল কেন? আপনি খুশি হন নাই আমি আপনাকে এত কিছু দিলাম? নবী বলতেছে, আল্লাহ আপনি আমাকে রহমত দিছেন, আপনি আমাকে শান্তি দিছেন, সব কিছু আপনি আমাকে দিছেন। ও আল্লাহ আমি পাইলাম, কিন্তু জমিনে যে আমার গুনাহগার উম্মত গুলাকে রেখে আসছি, তো ওরা তো এগুলোর থেকে বঞ্চিত। আল্লাহ ওরা তো কিছু পাইলো না, এই জন্য আমার দিলটা খুশ করতে পারলাম না। আল্লাহু আকবার। ওই জায়গাতে গিয়েও নবী আমাকে আর আপনাকে ভুলে নাই, ওই জায়গাতেও ভুলে নাই। তখন নবী কি বললেন? না আমার উম্মত গুলাকে বাকি রাখলে হবে না, ওদেরকেও দিতে হবে। তো আল্লাহ বলে, কি চান? এবারে নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহর নবী বলেন, ও আল্লাহ আপনার যত শান্তি, আপনার যত রহমত আছে, আপনার যত বরকত আছে রে, আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপর শান্তি বলে বর্ষণ করো, আর আমার উম্মতের মধ্যে যারা নেককার, আমার উম্মতের মধ্যে নেককার যত নারী আর পুরুষ আছে রে, তাদের উপরেও শান্তি, রহমত আর বরকত। আল্লাহু আকবার। ও জায়গাতেও নবী বলে, আমি একা নিব না, আমার উম্মতের নেককার যারা হবে, আমি নবীকে ভালোবেসে আমি নবীর দেখানো পথে যারা চলবে, তাদের জন্য রহমত, তাদের জন্য বরকত, তাদের জন্য হলো শান্তি। আল্লাহর নবীর এই কথাগুলো শোনার পরে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা বইলা উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ফেরেশতারা বইলা উঠলো, আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলা নাই। আমি আরো সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো,
নবীজিকে যে 16 আনা মুহাব্বত করবে তার 1 নম্বর কারণ আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর বাড়িতে গিয়েও তারা নবী আমাকে আপনাকে ভুলে নাই। তো ওই নবীকে 16 আনা মুহাব্বত করব না কাকে করব? ঠিক কি না? কাকে করব? এইজন্য আল্লাহ বলে দোস্ত, এই যে আমার আর আপনার এই যে দুজনে কথোপকথন করলাম, এই যে আপনি উম্মতকে ভুললেন না, আমার সাথে প্রেমালাপ করলেন, আমাদের এই দুজনের প্রেম আলাপের চিঠিটা এটা তো আপনার উম্মতের মাঝে পাঠানো দরকার, ওদেরকেও জানা দরকার। তো নবী বলে আল্লাহ কি করবেন কি করবেন? আল্লাহ বলে ঠিক আছে, ওই যে আমার আপনার মধ্যে যে এই কথোপকথন হইল, বলে এই চিঠিটা আমি লিখে জমিনে দিয়ে পাঠিয়ে দিলাম, আর এই চিঠিটা প্রত্যেক নামাজের মধ্যে পাঠ করা আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আত্তাহিয়াতু, এই কথোপকথন এটা হলো আল্লাহর নবীর প্রেম আলাপ। এই প্রেম আলাপে শরীক হওয়ার জন্য আল্লাহ আমাদেরকেও সুযোগ করে দিয়েছেন। এজন্য নামাজের মধ্যে আত্তাহিয়াতু তাশাহুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য 5 বেলার নামাজে আত্তাহিয়াতু পড়া লাগে। কি পড়া লাগে বলেন? আত্তাহিয়াতু পড়া লাগে। তাহলে 1 নম্বর কারণ নবীজিকে 16 আনা মুহাব্বত করবে। 1 নম্বর কারণ তিনি আল্লাহর বাড়িতে গিয়েও আল্লাহর সাথে একান্তে আলাপচারিতাও সব ভুললেও আমাকে আপনাকে ভুলে নাই। 2 নম্বর কারণ শর্টকাট। 2 নম্বর কারণ হলো নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবী যখন আমাদেরকে এতিম করে চলে যায়, ওই সময়ও মেয়ের কথা চিন্তা করে নাই, নাতিদ্বয়ের কথা চিন্তা করে নাই, তার উম্মতের নারী পুরুষ আমরা যারা আছি আমাদেরকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। দুটা হাত সোজা করেন তো, সোজা করেন সবাই, সোজা করেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট হইতেছে আপনাদের? লম্বা কথা বলবো না, হুজুর চলে আসছে, চলে আসবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখনকার কথাগুলো দিল লাগায় শুনবেন। নবীর চলে যাওয়ার সময় হয়ে গেল, নবী দুনিয়াতে থাকবে না। ওফাতের আগে নবীজি 9 দিন অসুস্থ ছিলেন। তো যেদিন নবী চলে যায় ওই দিন সোমবার ছিল, যে দিনটা চলে গেল, যে দিনটা চলে গেল সোমবার ছিল। নবীর বিদায়ের ঘন্টা বেজে গেল। সাহাবাই কেরাম 9 দিনে কারোর ঘরে আগুন জ্বলে নাই, কেউ রান্না করে নাই, খেয়ে না খেয়ে সাহাবাই কেরাম 9টা দিন যাপন করছে। সবাই নবীজির ঘরের ভিতরে, নবীজির ঘরের বাহিরে অবস্থান করছে। কখনো নবীর অবস্থা খারাপ হয়, আবার কখনো নবীর অবস্থা ভালো হয়। এই মুহূর্তে ইন্তেকালের কিছুক্ষণ আগে নবীর অবস্থা একটু স্বাভাবিক হলো। তো নবীজি বললেন, এই সাহাবীরা তোমরা না বাড়ি চলে যাও, সংসারে যে কাজকর্মগুলো আছে এগুলো তোমরা করো, আমি তখন একটু সুস্থ বোধ করতেছি, তোমরা এখন চলে যাও। তো নবীজির 1,35,000 সাহাবীর মধ্যে 2টা সাহাবী বড় পাগল সাহাবী ছিল। একটা হলো আবু বকর সিদ্দিক, আর একটা হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে বিলাল বড় নরম দিলের সাহাবী ছিল। তো নবীজির আরো বেশি উদ্দেশ্য ছিল আগে 2 পাগলটাকে সরানো দরকার, যদি ওদের চোখের সামনে আমার কিছু হয়ে যায়, আর সবাই সহ্য করতে পারলেও এই 2টাই পারবে না। আবু বকরও বের হয়ে চলে গেলেন, বিলালও চলে গেলেন। ঘরের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার একমাত্র কন্যা, নবীজির 3টা ছেলে 4টা মেয়ে ছিল। তো নবীজির জীবদ্দশাতে 3 ছেলে এবং 3 মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। একটা মেয়ে নবীর জীবদ্দশায় ছিল শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো নবীর জীবদ্দশায় ওনার 3 মেয়ে আর 3 ছেলেকে তিনি হারান। আমার আপনার নবী ঘরের ভিতরে শুয়ে আছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাদের মধ্যে পয়গম্বর ঘুমায় শুয়ে আছে। পয়গম্বরের পাশে ফাতেমা বসে পয়গম্বরের সেবা করতেছেন। এই মুহূর্তে আজরাইল চলে এসেছে। আজরাইল এসে
ঘরের ভিতরে ঢুকে না গো, ঘরের বাইরে একবার ঘরের এই পাশে আসে আবার ঘরের ওই পাশে যায়। আমি ঘটনা বড় সংক্ষিপ্ত করে বলবো। আজরাইল পয়গম্বরের ঘরের চারপাশে ঘুরে, পয়গম্বরের ঘরে আসে না। এই মুহূর্তে জিব্রাইল চলে এসেছে। জিব্রাইল এসে পয়গম্বরের কাছে বসেছে। জিব্রাইল বলে, পয়গম্বর গো, ওই যে ঘরের বাহিরে আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, আজরাইলকে ঘরে আসতে বলো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর ও নবী, অনুমতি দেন। আপনি অনুমতি দিলে আজরাইল আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। এবার ফাতেমাকে পয়গম্বর বলে, ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও, ঘরের বাইরে একজন মেহমান আসছে। ফাতেমা বলে, আব্বাজান, ওই মেহমানটা কে গো? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, ওইটা এমন একজন মেহমান যিনি সন্তান থেকে বাবা কেড়ে নিয়ে সন্তানকে ইতিম করে দেয়, স্বামী থেকে বিবিকে বিধবা করে দেয়, বলে স্বামী থেকে বিবিকে নিয়ে বলে স্বামীকে বিবি হারা করে দেয়। ফাতেমার বুঝতে বাকি নাই, দুটা চোখের পানি ছেড়ে ফাতেমা বলে, বাবা, আব্বাজান, আপনি 9 দিন ধরে অসুস্থ গো আব্বা। 9 দিনে একটা বার আজরাইল আসে নাই, আজকে কেন আসছেন? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আজরাইল এসেছে তোমার কাছ থেকে তোমার বাবাকে নেওয়ার জন্য। ফাতেমা দূরে চিৎকার দিয়ে বলে, আব্বা, আব্বাজান, আমি ঘরের দরজা খুলবো না গো। এই যে আমি ঘরের মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় দেখলাম, আমি আজরাইলকে আপনার ঘরে ঢুকতে দিব না। আল্লাহর নবী বলে, ফাতেমা মারে, আজরাইল এমন একজন ফেরেশতা, কারোর ঘরে ঢোকার জন্য দরজা খোলা লাগে না, জানালা খোলা লাগে না, কারোর ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না। ফাতেমা রে, এটা আজরাইল এই জন্য আমার ঘরে ঢুকে না, এটা তোমার আল্লাহর, তোমার বাবার সম্মান, অনুমতি দিলে ঢুকবে। যা মা যা, ঘরের দরজা খুলে দে। ঘরের দরজাটা ফাতেমা যখন খুলে দিয়েছে, এই মুহূর্তে আজরাইল চলে এসেছে। আজরাইল এসে পয়গম্বরের ডান পাশে বসেছে, বসে বলে, পয়গম্বর, আল্লাহ অনুমতি যদি দেন, আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে আমার সাথে যেতে বলেছে। আর আল্লাহ বলেছে, আমার দুস্থ যদি আসতে না চাই, আমার দুস্থকে নিয়ে আসবে না। এবার আল্লাহর নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল, জিব্রাইল রে, আজরাইল আমাকে আল্লাহর কাছে যাইতে বলে। জিব্রাইল বলে, পয়গম্বর, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনিও চলে যাবেন, আর যারা আছে ওরাও থাকতে পারবে না, ওরাও চলে যাবে। জিব্রাইল ইঙ্গিত দিলেন, পয়গম্বর গো, আল্লাহর কাছে আপনি চলে যান। অনেক কথা আমি সংক্ষিপ্ত করে বলতেছি। জিব্রাইল যখন আমার আপনার নবীকে আল্লাহর কাছে যাওয়ার জন্য বলেছে,
দুটা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার আপনার নবী কান্দে। জিবরাইল বলে পয়গম্বর কার জন্য কান্দেন গো? আপনার হাসান হুসাইনের জন্য বুঝি কান্দেন? না নবী না, হাসান হুসাইনের জন্য কানবেন না। হাসান হুসাইন তার ব্যাপারে আল্লাহ ফয়সালা করেছেন, জান্নাতের ভিতরে যত যুবক নওজোয়ান যাবে প্রত্যেকটা জান্নাতি যুবকের সরদার হবে হাসান আর হুসাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে জিবরাইল আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আপনি বুঝি ফাতেমার জন্য কান্দেন? আপনি ফাতেমার জন্য কানবেন না। যত মহিলা জান্নাতের ভিতরে যাবে প্রত্যেকটা মহিলাদের জান্নাতের সরদারিনী হবে আপনার ফাতিমা। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্না বাড়ায় বলে ও জিবরাইল আমি আমার ফাতেমার জন্য কান্দি না। কার জন্য কান্দেন গো নবী? এবার নবী দুইটা চোখের পানি ফেলে বলে জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য কান্দি রে জিবরাইল। আল্লাহর নবীকে জিবরাইল বলে কেন গো গুনাহগার উম্মতের জন্য কান্দেন? এবার আল্লাহর নবী বলেন ওমা কানাল্লাহ ওমা কানাল্লাহু লিউআযযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও জিবরাইল আল্লাহ সূরা আনফালের মধ্যে কোরআনের মধ্যে বলেছে নবী গো আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে থাকবেন আপনার একটা উম্মতকেও আমি আযাব দিয়া ধ্বংস করব না। ও জিবরাইল আমি যদি এখন দুনিয়ার জমিন থেকে চলে যাই আমার উম্মতেরা তো গুনাহ করবে রে, আমার উম্মতেরা তো আল্লাহর নাফরমানি করবে, আর আমি তো আমার উম্মতের মধ্যে থাকবো না। আমি থাকাকালে আমার উম্মতকে ধ্বংস করবে না আল্লাহ ওয়াদা করেছেন। আমি তো চলে যাব রে, আমি চলে গেলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আমার উম্মতের কি হবে রে জিবরাইল? এবার আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়া দিলেন জিবরাইল রে আমার উম্মতকে জানায়া দাও ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। এবার আল্লাহ জানায়া দিলেন দোস্ত নবীকে চিন্তা করবেন না, আপনি আমার কাছে চলে আসেন, আমি কথা দিলাম গো ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি দুনিয়ার জমিনে যখন থাকবেন না গো নবী আপনার উম্মতের নারী আর পুরুষেরা পাপ করার পরে গুনাহ করার পরে অন্যায় করার পরে যদি তওবা করে ইস্তেগফার করে যতক্ষণ পর্যন্ত তওবা আর ইস্তেগফার করবে রে কথা দিলাম গো আমার একটা উম্মতের নারী আর পুরুষকেও আমি আল্লাহ ধ্বংস করব না। আল্লাহু আকবার। ধ্বংস করব না। বলার উদ্দেশ্য হলো ইন্তেকালের সময় মেয়ের কথা চিন্তা করে নাই, নাতির কথা চিন্তা করে নাই, মা বাবার কথা বলে নাই, বিবির কথা বলে নাই, আমার আপনার কথা বলছে। কার কথা? আমার আপনার কথা বলছে। ওদের অবস্থা কি হবে যখন আল্লাহ বলেন যতক্ষণ ইস্তেগফার করবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তওবা করবে আমি ধ্বংস করব না। এইবার নবী খুশি হয়ে গেলেন, বলে এই আজরাইল রফিকে আলা আমি না আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফাতেমা সহ্য করতে পারলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাওমাও করে কান্না শুরু করে দিলেন। আমার আপনার নবী যখন আজরাইলের
সাথে আল্লাহর কাছে চলে গেলেন। ফাতেমা পাগলের মতো হয়ে গেল। ফাতেমা হাও মাও করে কান্না শুরু করে দিল। পয়গম্বরকে জড়া ধরে বলে, বাবা বাবা গো, আব্বাজান আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমি আমার মা নাই, আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন, আমি এতিম এতিম। আব্বা আমি এখন থেকে কাকে আব্বা বলে ডাক দিব গো বাবা? ও আব্বাজান আপনি আমার কাছে একটা গরিব করে বিয়ে দিয়েছেন, আমার 3 বেলার খাবার হয় না, আমার এবং আমার সন্তানদের যখন ক্ষুধা লাগতো, আমার ঘরে যখন খাবার থাকতো না গো আব্বা, আমি আমার সন্তান নিয়ে আপনার কাছে চলে আসতাম। আপনার চেহারা দেখার পরে আমি ফাতেমা আমার সন্তানের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ও আব্বা দুনিয়ার জমিনে আমাকে এতিম করে রাইখে গেলেন, আমি কার কাছে যাব, কাকে আব্বা বলে ডাকবো? পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিলেন। পয়গম্বরের ইন্তেকালের খবরটা মদিনার বাজারে এলান হয়ে গেল। মদিনার মধ্যে বলে, কে রে কোথায় আছো, কি করো মদিনার বাজারে? নবী নাই, নবী নাই, নবী নাই। কিসের বাজার তোমরা করো? নবী আমাদের এতিম করে চলে গেছে রে। এই সংবাদটা যখন আবু বকরের কানে গেছে, আবু বকর মদিনার বাজারে ব্যাগ নিয়ে বাজার করার জন্য গেছে। দিলটা নরম করে দেন, আমার দিকে তাকায়া তাকায়া কথাগুলো শুনেন বাবা। পয়গম্বরের ইন্তেকালের খবর যখন আবু বকরের কানে গিয়েছে, পয়গম্বরের আসে, আবু বকর সহ্য করতে পারে নাই। মদিনার বাজারে ব্যাগটা রাইখে একটা দৌড় দিছে, দৌড় দিয়া পয়গম্বরের ঘরের দরজায় দাঁড়াইছে। দাঁড়ায়া পয়গম্বরের দেহটা চাদর দিয়া ঢেকে রাখছেন। পয়গম্বরের ঘরের দরজায় দাঁড়ায় বলে, নবী গো, আমি যখন মক্কায় থাকতেন কোন জায়গায় গেলে আমি আবু বকরকে রাইখা যাইতেন না গো নবী। ও নবী, আমি আবু বকরের বাড়িতে এমন দিন নাই সকালে আমার বাড়ি আসেন নাই গো নবী, রাতের বেলায় আমার বাড়িতে আসেন নাই। ও নবী, হিজরত মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, কাউকে নেন নাই, আমি আবু বকরকে সাথী বানাইছেন গো নবী। আজকে এত বড় লম্বা সফরে চলে গেলেন, আজকে কেন আবু বকরকে রাইখে গেলেন গো নবী? নবী গো, সব জায়গায় নিলেন, আজকে কেন রাইখে গেলেন? আজকে কেন আবু বকরকে নিয়ে গেলেন না গো নবী? আপনি নবীকে ছাড়া আবু বকর কেমন করে মদিনায় থাকবে? এই কথাটা বলে পয়গম্বরের দেহটার মধ্যে আবু বকর ঝাপটে পড়ে গেছে। পয়গম্বরের চেহারা থেকে চাদরটা সরিয়ে পয়গম্বরের কপালে চুমু খায়, পয়গম্বরের গালের মধ্যে চুমু খায়, পয়গম্বরের চেহারার মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে, বুকের মধ্যে জড়া পয়গম্বরকে জড়া আবু বকর কান্দে। এই সংবাদটা এবার বিলালের কানে চলে গেছে। বিলাল দৌড়ায়া পয়গম্বরের ঘরের দরজায় চলে আসছে। পাগল বিলাল বলে, নবী গো, ও নবী, মদিনার অলিতে গলিতে আপনি যখন চলতেন
আমি বিলাল আপনার ডানে চলতাম, আমি বিলাল আপনার বামে চলতাম গো নবী। আমি আপনার সামনে চলতাম, কখনো পিছনে চলতাম। ও নবী, আজকে আমি বিলালকে ছেড়ে চলে গেলেন। ও নবী, এখন বুঝিনা আমি কার ডান পাশে হাঁটবো, কার বাম পাশে হাঁটবো গো নবী? কার সামনের কাঁটাগুলো আমি সরিয়ে দিব? আমি বিলালকে রেখে কেমন করে চলে গেলেন গো নবী? নবী, আমি এখন মদিনার মিনারে আজান দিলে কে আমার আজানের পরে ইমামতি করবে গো নবী? যেই মদিনায় আপনি নাই, আমি জানি আপনি আর মদিনার জমিনে থাকবেন না, মদিনার জমিনে ঘুমায় যাবেন। আমি বিলাল কেমন করে সহ্য করব? পয়গম্বরের 3 দিন পরে পয়গম্বরের বলে রওজায় দাফন করা হলো। বিলাল আবু বকরকে বলে, আবু বকর রে, যেই মদিনায় আল্লাহর নবী নাই, ওই মদিনায় আমি বিলাল থাকবো না। বিলাল এইবার চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। 6 মাস পরে আরবের মধ্যে একটা সাহাবীর ঘরেও চুলায় আগুন জ্বলে নাই, একটা সাহাবীও দাঁতের মধ্যে রুটির টুকরা পর্যন্ত কাটে নাই। না খেয়ে শুধু পয়গম্বরের জন্য কান্দে। 6 মাস হয়ে গেছে, বিলাল রাতের বেলায় ঘুমাইছে। বিলালের স্বপ্নে আমার আপনার নবী পয়গম্বর বিলালের ঘুমের ঘুরে চলে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বিলালের ঘুমে চলে গেছে। পয়গম্বর বিলালকে বলে, বিলাল রে, এটা কেমন জুলুমের কথা? আমি মদিনার জমিনে ঘুমায় আছি, আর তুই কেমন করে আমার থেকে 6 মাস হয় দূরে আছিস রে বিলাল? আমি নবীর কথা কি মনে পড়ে না? আয় বিলাল আয়, মদিনায় আয়। আমি পয়গম্বরের রওজার পাশে দাঁড়ায়া আমি পয়গম্বরকে সালাম দে। সুবহানাল্লাহ। ঘুম ভাঙে গেছে, ফজরের নামাজ পড়ে বিলাল দেরি করে নাই। মদিনার দিকে ছোট্ট একটা পুটলি নিয়ে মদিনায় চলে আসছে। মদিনার প্রবেশ পথে যখন বিলাল ঢুকেছে, উটের উপর থেকে ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে বিলাল। বিলাল জমিনের মধ্যে পড়ে মদিনার মাটিগুলোকে চুমু খায়। মদিনার মাটিগুলা কপালের মধ্যে মাখে আর বলে, মদিনার মাটি রে, তুই কত বড় নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুর! আমার কলিজার টুকরাটাকে তুই ছায়া করে রেখেছি। বিলাল হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে মদিনায় মসজিদ নববীর সামনে চলে আসছে। মদিনার মসজিদে আবু বকর থেকে শুরু করে সকল সাহাবীরা বসে বসে পয়গম্বরের জন্য কান্দে। দূর থেকে আবু বকর বিলালকে যখন দেখেছে, বিলালকে দেখার পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবাই দাঁড়ায় গেছে। আবু বকর 2টা হাত বাড়ায় বলে, বিলাল আয় আয়, বিলাল আয়, এতদিন হয় আমাদেরকে ছেড়ে চলে গেছিস রে বিলাল, এতদিন পরে বুঝি আমাদের কথা স্মরণ হলো রে বিলাল। বিলাল এইবার মসজিদ নববীর মধ্যে এসেছে। বিলালকে দেখার পরে মদিনায় কান্নার রোল পড়ে গেছে, কথোপকথন হয়ে গেছে। আবু বকর বলে, বিলাল রে, 6 মাস হয় পয়গম্বরের সময়ে যে সুমধুর আজান
মসজিদে নববীর মিনারাই হইতো, আজান হয় না। বিলাল রে অনুরোধ করলাম, আজকে জোহরের আজানটা তুমি দাও। বিলাল এইবার চিৎকার দিয়া বলে, আবু বকর, আজান দিতে পারি। আমি আজান দেওয়ার পরে তোমরা কি পয়গম্বরকে ইমামতি করার জন্য আনতে পারবো? পয়গম্বর যদি আমি আজানের পরে এই মুসল্লার মধ্যে দাঁড়ায়া ইমামতি করে রে, আমি বিলাল আজান দিব, আমি বিলাল ইকামত দিব। কারোর কথা বিলাল আজান দেয় না। একজন সাহাবী বলে, আমাদের দ্বারা হবে না, হাসান হুসাইনকে খবর দাও। হাসাইন আর হুসাইনকে খবর দেওয়া হলো। হাসান হুসাইনকে বললো, হাসান হুসাইন রে, বিলাল এসেছে, আয় আয় আজান দিতে বল। হাসান হুসাইন আসছে, এসে বলে, চাচা যান, নানার সময়ের আজান দেন। 6 মাস হয় নানার সময়ের আজান শুনি না গো কাকা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, সবার কথা উপেক্ষা করা যায়, কিন্তু হাসান আর হুসাইনের কথা উপেক্ষা করা যায় না। কারণ হাসান হুসাইনের কপালটা পয়গম্বরের কপালের মতো। সুবহানাল্লাহ। পয়গম্বরের গালের মতো হাসান হুসাইনের গাল, পয়গম্বরের নাকের মতো হাসান আর হুসাইনের নাক। যে হাসান হুসাইনকে আনন্দ দেওয়ার জন্য পয়গম্বর ঘোড়া হইতো, যে হাসান হুসাইনকে আনন্দ দেওয়ার জন্য পয়গম্বরের 2টা কান হাসান হুসাইনের লাগাম বানায় দিত। হাসান হুসাইন যখন বলছে, চাচা আজান দেন, বিলাল আর দেরি করে নাই, মদিনার মিনারে দাঁড়ায় যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিছে রে, বিলালের গলের আওয়াজ মাইক সারা 36 মাইল দূরে যাইতো। আল্লাহু আকবার। বিলালের আজানের আওয়াজ যখন মদিনার ঘরে ঘরে পৌঁছে গেছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মাকে বলে, মা, বিলালের কান্না, বিলালের আজানের আওয়াজ শোনা যায়, ও মা বিলাল আসছে, চলো যাই। মনে হয় বিলালের সাথে পয়গম্বর আসছে গো মা। বিলালের গলের আওয়াজ যখন ঘুরে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায় আসছে। মহিলাগুলা পাগলের মতো মসজিদ নববীর চারপাশে দাঁড়ায় গেছে। বিলালের আজান শুনে পুরা মদিনার যত সাহাবীরা আছে, যত ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, সবাই হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে। সবাই বিলালের আজানের আওয়াজে পয়গম্বরকে খুঁজতেছে। বিলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলেছে। ডানে তাকাইছে, বামে তাকাইছে, সবাইকে দেখা যায় কিন্তু পয়গম্বর দেখা যায় না। এই দৃশ্যটা যখন দেখেছে, বিলাল আর বাকি আজান শেষ করতে পারে নাই। বিলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। যাই হোক, আমি কথাগুলো বোঝায় বলতে চাইলাম, পয়গম্বর বিদায়ের সময় এই 1 লক্ষ সাহাবীর কথা, ফাতেমার কথা, হাসান হুসাইনের কথা একবারও চিন্তা করে নাই। আমার আপনার কথা চিন্তা করছে, আমার আপনার কথা ভাবছে। নবী না থাকলে আমাদের কি হবে? নবী না থাকলে আমাদের গুনাহের জন্য আল্লাহ যে ধ্বংস করে দিবে, এটা নবী সহ্য করতে পারবে না। দুনিয়ার থেকে বিদায়ের আগেও নবী আমার আপনার কথা চিন্তা করছে। তো ওই নবীকে 16 আনা মহব্বত করব না, কাকে করব? ঠিক কিনা জোরে বলেন, কাকে করব? এই নবীকে মহব্বত করব না তো ভালোবাসবো না, কাকে মহব্বত করব? কাকে ভালোবাসবো?
এই জন্য নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين النبي বলে ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি নবীর মুহাব্বত তোমার দিলে 16 আনা না হবে। কত আনা বলেন? 16 আনা। আর আরেকটা কারণ হলো হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন হাহাকার থাকবে। ওই দিন বলে নবীজির সুপারিশ ছাড়া, বলে নবীজির সুপারিশ ছাড়া বলে আমার আপনার কোনো গতি থাকবে না। ওই ভয়াবহ মুসিবতের দিনে বলে প্রত্যেকটা নবী বলে ইয়া নাফসি বলবে, নিজেকে নিয়ে চিন্তা করবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমার মা মারিয়ামের দরকার নাই, আমি মারিয়ামকে চিনি না, ইয়া আল্লাহ